আরে কি হয়েছে বাগিনা? ওইটা বললো যে মামি, আজকে খুব ক্লান্ত লাগতেছে, আর পারতেছি না। এই অল্প সময় পারতেছো না, এরকম কথা বলো। এই অল্প সময় করতে করতে তো প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা পার করে ফেলাই। কিন্তু মামি, আমার কেমন জানি একটু ভয় ভয় লাগে। কে বয় কিসের আবার? ভয় মামি, এই যে কাজটা করতেছি এটা একটা অনৈতিক কাজ হয়ে গেল না? কিছুই না, আসলে তোমার মামা অনেক দিন ধরে বিদেশে থাকে দেখা আবার থাকতে খুব কষ্ট হয়। কারণ বাইরে গেলে তো সবাই দেখবো, এই কারণে ঘরের ভিতরে খাবার থুয়া আমি বাইরে কেন যাব? ঠিক আছে, কিন্তু তারপরও তো তুমি আমার মামি হও সম্পর্কে। এইটা যদি মামা কোনোভাবে জানতে পারে তাহলে তো আমার মাথা থেকে দেহ আলাদা করে ফেলাইব। আরে তোমার মামারে যে যাই বলুক, তোমার মামা কিন্তু এগুলো বিশ্বাস করবো না। তুমি এই ব্যাপারে কোনো ভয় পাইও না, কিন্তু আদরটা কিন্তু ঠিকঠাক মতো দেও। যদি না দাও আমি কিন্তু তোমার মামারে সবকিছু বলে দিব। না না, বলার কোনো দরকারই নেই। আমি তোমার ঠিক মতোই আদর করবো, কিন্তু তো ওই যে ভয়ে আমার হাত পা কাঁপে, তো সেই জন্য সব অল্পতেই শেষ হয়ে যায়। শুধু তুমি যদি আমার একটু সাহস দাও আর যদি আমার পাশে থাকো তাইলে একদম ফাটাই ফেলাবো। তুমি টেনশন করতেছো কে লেগা? এই যে তোমার মামি কত সুন্দর, তুমি দেখছো? দেখো কত সুন্দর সুন্দরী মামি থাকতে তুমি আবার কিসের টেনশনটা করো বলো? আমি তো টেনশন করি না, কিন্তু একটু ভয় লাগে। যাক, এই ভয়ের কথা বাদ। তা আমি আজকে তো অনেক সময় হইল, আজকে যাই। আবার গফুর চাচা কোন জায়গায় দাঁড়াই আছে, যদি দেখে ফেলায় তাহলে মান সম্মান যাইব, সবই শেষ। বুঝছো? তাহলে এখন যাই মামি। চাইবা? তোমার তো যেতে দিতে ইচ্ছা করতেছে না আমার, খালি মন চাই সর্বক্ষণ তোমার কাছে থাকি। থাকবা মামি, তোমার তো আমি অনেক ভালোবাসি, শুধু একটু ভয় করে। ভয়ের কারণে তোমার কাছে আসলেই আমি দুর্বল হয়ে যাই। এছাড়া তো আমার কোনো সমস্যা নাই মামি। আমি চাই তুমি তোমার কাছে সব সময় থাকি, তোমারে আদর করি, তোমারে ভালোবাসি, তোমারে জড়াইয়া ধইরা প্রেমের সাগরে হাবুডুবু খাই। কিন্তু ওই যে বললাম, ভয় করে। আর ভয় করবে না, শুধু তুমি আমার একটু সাহস দিবা, দেখবা আমি একদম ঘোড়ার মতো টকবক 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 করে দৌড়াবো। আরে কইলাম না, আমি থাকতে তোমার কোনো টেনশনই নাই। তোমার মামা আমি যা বলি তাই মানে। তাই? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এলে তার আমার কোনো ভয় নাই। তাইলে মামি এখন যাই, ঠিক আছে? আবার ওই বললাম না গফুর চাচা আছে, গফুর চাচা আবার লোকটা কেমন জানি, আর আমার দিক আরে আরে চায়, বুঝছো? আমি আসলে কেয়ার করি না, কিন্তু একটু ভয় তো লাগে, বোঝো না? যদি মামার কাছে বলে দেয়। আরে ভয় নাই ভয় নাই, তুমি ভয় পাও কে লেখা? বয়স্ক একটা লোক, এর টাকায় তো থাকতেই পারে, একটু ভয়ের কি আছে? আমি আসছি না। আবার তোমার সাথে কোনো উল্টোপাল্টা কথা বলে নাকি? আরে না, সেই সাহসটা কি আছে ওর? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি সব কিছু মুডের ভিতরে রাখছি। তাহলে যাওয়ার আগে একটু আমার জড়াই দাও। ও শান্তি শান্তি শান্তি। ঠিক আছে মামি, এখন যাই, আর এক সময় আসবো, ঠিক আছে? যাই। ও মামি, হাঁটতে পারতিস না, ক্লান্ত লাগতেছে। ঠিক আছে যাই। তোমার রুমে যাও, আমি ডিম পাঠাই স্যার দুধ। যাই হোক, আমার ভাগিন একটা জাক্কাস, এত সুন্দর দেখতে যেরকম, আর হচ্ছে আদরের দিকটা একদম পারফেক্ট। আমি বাসায় কুছতে ঠিকঠাক মতো। আর আমার স্বামীটা, হায় রে আমার কপাল, শুধু টাকাটাই আছে, আসলে কোনো সুখই পাই না। যাই হোক, স্বামীরা না পাইলে কি হয়েছে, বাগিনা তো একটা পাইছি মনের মতো। আমার কাজটা আমি চালাই নেবো, তাহলে যাই, দেরি না করে শাওয়ারটা নিই। বাগিনা, কি ব্যাপার মামি, তুমি আবার আমার রুমে আসলা? বললাম না যে যদি গফুর চাচা দেখে ফেলায়, এভাবে যদি হুটহাট আসো তখন তো মাইন্ড করবে, মামার কাছে বলে দিবে তো। আরে বাগিনা, এগুলো লয়ে টেনশন করো না। অনেক শোনো, ওই টাইমে যে দিলা আমার কিন্তু কিছুই হয় না, আমার কিন্তু আবার লাগবো। আবার লাগবো? আমার মনে হয় তোমার যেভাবে প্রতিদিনই লাগে সেই জন্যই মামাই ঠিক মতো বাসায় আসে না। আসলে এতটা তো সম্ভব না মামি। কি যে কও বাগিনা, এই বয়স আইসা, ঠিক আছে তুমি তো এখন ইয়াং, ইয়াং বয়স থেকে কি কথা বলে? আমার মতো একটা মামিরে তুমি সামালতে পারো না? পারি তো, পারি, কিন্তু ওই যে ভয় লাগে একটু,
এজন্য আর কি হাত পা কাঁপে। এখন তো তোমার তো বললাম যে আজকে যখন হয়েছে তখন কালকে আবার হবে তো, তোমার সাথে আমার হবে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, তুমি একটু নার্ভাস হয়ে গেছো, নার্ভাস হওয়ার কোনো মানে নাই। শোনো, কালকে না আমার কিন্তু এখনই লাগবে। কারণটা হয়েছে মনে করো যে আমার মাথাটা আবার গরম হয়ে গেছে। আমার মাথা ঠান্ডা না করতে পারলে মনে করো যে বাকি না, আমি কিছুই করতে পারবো না। আর একবার বেশি না। কষ্ট হবে তো, কিন্তু আমার তো শরীরটাও দুর্বল। তুমি তো বললা যে আমারে ডিম দুধ খাওয়াবা, ডিম দুধ তো খাওয়াইলে আমি তোমারে একটা সার্ভিস ভালো দিতে পারতাম, কিন্তু তারপরও যখন অনুনয় বিনয় করতেছো তখন আর কি করার। তোমাকে তো আমি ভালোবাসি, এই ভালোবাসার জন্য হইলেও তোমার প্রতি আমার একটা সহানুভূতি। তুমি টেনশন করতেছো কে? গোপুর চাচা আছে না, ডিম দুধ ঠিক আছে, এইগুলো আনার লাইগা গোপুর চাচারে পাঠাইছি বাজারে। আমি এইগুলো ভাবতেছি এই ফাঁক দিয়া কাজটা সাইরা দিই। ওগুলো আসলে খাওয়া দাওয়া করে একটু শক্তি সঞ্চয় করে না হয় যুদ্ধের ময়দানে যাইতাম। আরে চাচাই তো তখন দেখে ফেলবো, এই কারণে এই ফাঁক দা কাজটা সাইরা নি, তখন খাইয়ে দিবা, শক্তি হয়ে যাবে শরীরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো তুমি এত করে বলতেছো, তোমারও তো আর কথা নাও করতে পারি না। তা আসো বাগনা, ছি 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 ছি। এত জঘন্য কাজ করতে পারে, ভালোই হলো, আজকে সুযোগটা কাজে লাগাবো। তাহলে বাকি না তুমি থাকো, আমি আমার রুমে যাই, ঠিক আছে? গিয়ে একটু ফ্রেশ হয়ে নে। আচ্ছা যাও। প্রতিদিন আবদার, এমন আবদার করে, না করতেও পারি না। একবার যে বিষ খাইছি, সেই বিষ তো আর হজম করা ছাড়া কোনো উপায় নাই। যাই, আমি একটু ফ্রেশ হয়ে আসি।